মুমিনের এক নাম্বার দায়িত্ব কি? মানুষের উপকার করা। একজন মুমিন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইসলামের শিক্ষা হলো যে একজন মুসলিম এইগুলোর পাশাপাশি মানুষের উপকার করবে। এই শিক্ষাটাও ইসলাম আমাদেরকেই দিয়েছেন। কি বিষয়ে মানুষকে উপকার করবেন এই কথাটাও আমাদেরকে ইসলাম বলে দিয়েছে। যেমন ধরেন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দান করা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, গরিবকে সাহায্য সহযোগিতা করা, এতিম ও অসহায়ের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত লোককে সাহায্য করা, মানুষকে রক্তদান করা, একজন শিক্ষার্থীকে পড়াশোনা করানোর জন্য আর্থিকভাবে সহায়তা করা, পথ হারানো ব্যক্তিকে সঠিক পথের দেখিয়ে দেয়া, বৃদ্ধদের রাস্তা পার করে দেয়া, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করা, কারো মন ভেঙে গেলে তাকে সান্ত্বনা দেয়া, সর্বশেষ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা যেই দায়িত্বগুলোর কথা বললাম, আমরা এইগুলো করার মাধ্যমে মানুষের উপকার করব। আমরা এখানে যে কয়টা পয়েন্ট বললাম মোটামুটি সবগুলাই আমরা বুঝেছি, একটা পয়েন্ট ছাড়া। সেটা হলো মানুষের মন ভেঙে গেলে মানুষকে সান্ত্বনা দেয়া। এই জিনিসটা একটু অস্পষ্ট। মানুষকে মন ভেঙে গেলে তাকে সান্ত্বনা দেয়া, এটাও মানুষের উপকার করার মধ্যেই শামিল। যেমন আমাদের সমাজের মধ্যে একজন ব্যক্তির মা মারা গেছে অথবা বাবা মারা গেছে, অথবা ধরেন লোকটা খুবই চিন্তাগ্রস্ত, পেরেশানের মধ্যে আছে, তাহলে একজন মুসলমানের করণীয় হচ্ছে ওই চিন্তাগ্রস্ত ব্যক্তিকে, অথবা যার বাবা মা অথবা আত্মীয় স্বজন মারা গিয়েছে, তাকে গিয়ে সান্ত্বনা দিবে কথার মাধ্যমে। তাকে গিয়ে বোঝাবে, ভাই, আল্লাহর মাল আল্লাহই নিয়ে গিয়েছে, তোমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, তার সময় হয়ে গিয়েছে যে দুনিয়া থেকে চলে গিয়েছে, অতএব তুমি ধৈর্য ধারণ করো। আমাদেরও তো মা বাবা নেই, আমাদেরও তো সন্তান নেই, আমাদেরও তো শ্বশুর শাশুড়ি নেই, আমাদেরও বাবা মা নেই, আমরাও তো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছি। এভাবে তাকে সান্ত্বনার বাণী শোনানো, এটাও ইসলামের মধ্যে উপকার করার শামিল। এখন মানুষের উপকার করলে লাভ কি? মানুষের উপকার করলে অনেক লাভ। এর মধ্যে থেকে শুধু একটি হাদিস আমরা শুনব। হাদিসটি তবরানী শরীফের মধ্যে এসেছে, হাদিস নাম্বার 13,468 নং হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যেই মানুষেরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এরা হলো যারা মানুষের বেশি বেশি উপকার করে। সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষেরা মানুষের বেশি বেশি উপকার করে, এরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করার পাশাপাশি আমরা মানুষের উপকার করব। চাই সে মুসলমান হোক অথবা যে কোনো ধর্মের যে কেউ হোক, যদি সে বিপদে পড়ে যায়, খাবারের অভাবে থাকে, চিকিৎসার অভাবে পড়ে থাকে, অথবা চিন্তাগ্রস্ত থাকে, অথবা রাস্তা ভুলে চলে এসেছে এক জায়গায়, তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে বুঝলাম মুমিনের এক নাম্বার দায়িত্ব কি করা? মানুষকে উপকার করা। মানুষের কি করা? উপকার করা। মানুষের উপকার করব কি কি বিষয়, এগুলোও বললাম। এখন উপকার করবেন কি নিয়তে উপকার করবেন, এই কথাটাও ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। মানুষের উপকার করতে হয় কি কি বিষয়ে, এটা জানার পরে আল্লাহ তাআলা বললেন কি নিয়তে মানুষের উপকার করবা।
আল্লাহ তাআলা 1 নাম্বার বললেন যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই মানুষের উপকার করবে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই মানুষের উপকার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন। আমি তোমাদেরকে খাবার খাওয়াই, খাদ্য দান করি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। তাহলে এখান থেকে বুঝলাম যে মানুষকে আমরা উপকার করব একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্যই মানুষের উপকার করব। 2 নাম্বার, মানুষের উপকার করার পরে মানুষকে আমরা খোটা দেব না। কি দেব না? খোটা দেব না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা বললেন, মানুষের উপকার করার পরে মানুষকে খোটা দেবা না। মানুষের খোটা দেয়া মানে, তোমার না 10 টাকা দিছিলাম, তোমার না 1 সন্ধ্যা খাওয়াইছিলাম, এই যে একটা যে খোটা দিলেন, উপকার করার পরে যে একটা খোটা দিলেন, এতে করে আপনার ক্ষতি কি? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের নেক আমল সমূহ আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন। তাহলে উপকার করার পরে মানুষকে কি করব না? আমরা খোটা দিব না। 3 নাম্বার, মানুষের উপকার করব, গোপনেও উপকার করা যায়, প্রকাশ্যেও উপকার করা যায়। তবে গোপনে গোপনে উপকার করাই এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলা বলছেন, ইন তুবিদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা গোপনে দান করো সেটাও আল্লাহ জানেন, প্রকাশ্যে যদি দান করো সেটাও আল্লাহ তাআলা জানেন। তবে গোপনে গোপনে দান করাটা ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য সবচেয়ে ভালো। তাহলে 3 নাম্বার, আমরা মানুষের উপকার করব গোপনে গোপনে, প্রকাশ্যও করা যায়, বাকি আমরা গোপনে গোপনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে বেশির থেকে বেশি আমরা সামর্থ্য অনুযায়ী মানুষকে আল্লাহর জন্য দান করব। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আল্লাহ রাসূল বলেন যে তোমরা অন্তত একটা খেজুরের অর্ধেকটা হলেও মানুষকে দান করো, বিনিময় তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে আমরা চেষ্টা করব নিজের সামর্থ্য অনুযায়ী, সামর্থ্যের বাহিরে না। আপনার সামর্থ্যে যদি 1 টাকা দান করার মতো ক্ষমতা থাকে তাহলে আপনি 1 টাকায় মানুষকে দান করবেন। যদি আপনার 500 টাকা দান করার মতো সামর্থ্য থাকে, আপনি 500 টাকাই আল্লাহর জন্য মানুষকে দান করবেন। তাহলে এখান থেকে বুঝলাম সামর্থ্য অনুযায়ী মানুষকে দান করব। এরপরে আপনার টাকাও নেই, পয়সাও নেই, গরিব মানুষ, তাহলে আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলছেন, মান তালকা আখাকা বিওয়াজহিন ফাহুয়া সাদাকাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমার টাকা পয়সা না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে তুমি যদি কোনো মুসলমান ভাইয়ের দিকে মুস্কি হেসে কথা বলো, হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে তার দিকে তাকাও, তাহলে তাকে সদকা করলে যেই পরিমাণের সওয়াব, আল্লাহ রাসূল বলছেন মুস্কি হেসে তাকালে আল্লাহ তাআলা সদকা করার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তাহলে আমরা অপরের দিকে যখন তাকাবো, হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে তাকাবো, চেহারা একদম বিশ্রী করে, একবার কালা করে, ভ্রুগুলো কুঞ্চিত করে আমরা তাদের দিকে তাকাবো না, বরং হাসি মুখে তাদের সাথে কথা বলবো, তাদের দিকে তাকিয়ে থাকবো। এরপরে সর্বশেষ, নিজের ক্ষতি করে অন্যের উপকার করবেন না। নিজের ক্ষতি করে অন্যের উপকার করবেন না। আমরা ভালো করে বুঝি, কেউ না ঘুমাই। তাহলে কিভাবে অন্যের উপকার করব? এই ক্ষেত্রে সর্বশেষ কথা হলো, নিজের ক্ষতি করে অন্যের উপকার করবেন না। আল্লাহ রাসূল বলেন, লা দরর ওয়ালা দিরর। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা বিধান যে নিজের ক্ষতি করে অন্যের উপকার করবেন, ইসলাম এটা আপনাকে বলতে দেয় নাই, করতেও বলে নাই। যদি সামর্থ্য থাকে তাহলে অন্যের উপকার করবেন,
আর যদি সামর্থ্য না থাকে তাহলে অন্যের ক্ষতি করা থেকে চুপ করে বসে থাকবেন, তারপর অন্যের ক্ষতিও করবেন না আর উপকারও করতে পারতেছেন না, তাহলে ক্ষতি করার চাইতে বাড়িতে বসে বসে থাকবেন। বললাম নিজের ক্ষতি করে অন্যের উপকার করতে যাইবেন না, ইসলাম এখানে নিষেধ করছে। যেমন ধরেন আপনার পকেটে 100 টাকা আছে, 1 কেজি চালের দাম ধরেন 100 টাকা, উদাহরণস্বরূপ বললাম। বাড়িতে কোনো খাবার নেই, চালও নেই। স্ত্রী বলছে যে 100 টাকা দিলাম, বাজারে গিয়ে 1 কেজি চাল কিনে নিয়ে আসো। আপনি রাস্তা দিয়ে আসার সময় দেখেন রাস্তার পাশে একজন ফকির দাঁড়ানো। ফকির বলতেছে, ভাই আমি তো দুপুরে নাস্তা করব, আমার কাছে টাকা নেই, আমারে 10টা টাকা দান করে দাও। এখন আপনার কাছে মূল পুঁজি কিন্তু মাত্র 100 টাকা, আর টাকা নেই। এই জিনিসটা বোঝেন, মূল পুঁজি হলো 100 টাকা, টাকা নেই। আবার এদিক দিয়ে 1 কেজি চালের দামও 100 টাকা। এখন আপনি যদি এই 100 টাকার থেকে ফকিরকে 10 টাকা দান করেন, তাহলে 1 কেজি চাল কিনা যাবে না। আবার বাড়িতে 1 কেজি চাল প্রয়োজন, এর কম হইলে আপনার চলেও না। এমন না যে আপনি 5 কেজি চাল কিনে নিয়ে যাইতেছেন। যদি 5 কেজি কিনে নিয়ে যাইতেন তাহলে 1 কেজি কম কিনে ওখান থেকে 10 টাকা ফকিরকে দান করে দিয়ে চলে যাইতেন, সমস্যা ছিল না। কিন্তু 1 কেজি চালই আপনার বাড়িতে দরকার, অপচয় না, যা প্রয়োজন তাই। তাহলে এখন ইসলাম আপনাকে বলে নাই যে 100 টাকার থেকে 10 টাকা ফকিরকে দান করে 90 টাকা নিয়ে গিয়ে বাজারে চাল কিনে নিয়ে বাড়িতে চলে যান। 90 টাকা দিয়ে চাল আপনি 1 কেজি পাবেন না। 1 কেজি না হলে বাড়িতে 2 জন অথবা 1 জনের খাবার কম হবে। এই কথাটাই ইসলাম বলতেছেন আল্লাহ রাসূল, লা দরর ওয়ালা দিরর, নিজের ক্ষতি করে অন্যের উপকার করতে যাবেন না, এটা নিষেধ। তাহলে আমরা বললাম যে মুমিনের 7টি দায়িত্বের মধ্য থেকে 1 নাম্বার দায়িত্ব হলো মানুষের কি করা? উপকার করা। আমার কথাগুলো বোঝা যায় না? তাহলে 1 নাম্বার দায়িত্ব আমাদের অন্যের উপকার করা। উপকার করব কি বিষয়ে সেগুলো বললাম। অন্যকে খাবার খাওয়ানো, রাস্তা পার করে দেয়া, রাস্তা দেখিয়ে দেয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, যদি কেউ চিকিৎসার অভাবে বাড়িতে পড়ে থাকে টাকা দিয়ে সহযোগিতা করা। কি নিয়তে করবেন সেটাও বললাম, আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন, এবং খোটা দান করে আবার খোটা দিবেন না, নিজে জাহান্নামে আগুন থেকে বাঁচার জন্য দান করবেন। সর্বশেষ নিজের ক্ষতি করে অন্যের উপকার করবেন না। এই হলো আমাদের প্রথম পয়েন্ট। 1 নাম্বার অন্যের উপকার করব, 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব মানুষের কষ্ট দূর করা। মানুষের কষ্ট দূর করা একজন মুমিনের 2 নাম্বার দায়িত্ব হলো সে মানুষের কষ্ট দূর করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির উপর থেকে তার কোন একটা মুসিবত বিপদ দূর করে দেয়, যদি কোনো ব্যক্তি সে অপর ব্যক্তিটা বিপদে পড়েছে অথবা কোনো সমস্যায় পড়েছে অথবা টাকার অভাব অথবা খাদ্যের অভাব, যদি কোনো বিপদে পড়ে থাকে, আপনি যদি দুনিয়াতে তাকে তার মুসিবতটাকে দূরীভূত করে দেন, তাকে যদি বিপদ থেকে বাঁচিয়ে দেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে সমস্ত প্রকারের মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 2 নাম্বার দায়িত্ব, যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায় তাহলে তার থেকে কষ্টকে দূরীভূত করে দেয়া। যদি আমরা তার কষ্টটা দূরীভূত করে দেই, তাহলে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের থেকে সমস্ত প্রকার মুসিবতগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2699 নং হাদিস। তাহলে আমাদের কথা হলো, আমাদের 2 নাম্বার কাজ হলো মানুষের কষ্ট দূর করে দেব। অথচ আমরা কি করি? আজকে আমরা মানুষের কষ্ট দূর করা তো দূরের কথা, আরো মানুষকে কষ্টের মধ্যে ফেলি, বিপদের মধ্যে ফেলি। এটা আমাদের স্বভাব যে মানুষের কষ্ট দূর করা তো দূরের কথা, আরো কিভাবে তাকে কষ্টে ফেলবো, তাকে বিপদে ফেলবো, এই চিন্তাধারা নিয়ে আমরা চলি। এই জন্য একজন মুমিনের 2 নাম্বার দায়িত্ব হলো যে তার কষ্ট দূরীভূত করে দেয়া। তার কষ্টটা যে কোনো মূল্যে আপনি চেষ্টা করবেন দূর করে দেওয়ার জন্য।
তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের সমস্ত বিপদ থেকে মুক্তি দান করবেন। একজন মুমিনের 3 নাম্বার দায়িত্ব হলো প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক আদায় করা। আমরা অনেকেই ঘুমাইতেছি, যদি ঘুমিয়ে যাই, না শুনি, মুখস্থ করতে পারবেন না। যদি মুখস্থ নাই থাকে, আমল করতে পারবেন না। এজন্য মুখস্থ হওয়ার জন্য আগে ভালো করে শুনতে হবে, আর শোনার জন্য ঘুমাইলে চলবে না, সজাগ দৃষ্টিতে শুনতে হবে। একজন মুমিনের 3 নাম্বার দায়িত্ব বললাম প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক আদায় করা। ডানে বামে যদি কেউ ঘুমায়, আমরা একটু পিঠে নাড়াচাড়া দিয়ে তাকে জাগ্রত করে দিব। আমরা এমনিতেই সময় কম পাই, 1:45 উঠি, 50 উঠি, আবার এদিক দিয়ে 1:20 আমাদের আলোচনা শেষ করতে হয়। সারা সপ্তাহে আবার আলোচনা করার সময় পাওয়া যায় না। তাহলে একটু সময়ের জন্য আমরা মসজিদে আসার পরে সজাগ দৃষ্টি থাকবো এবং যা সম্ভব গুরুত্ব সহকারে শুনবো। তাহলে মুমিনের 3 নাম্বার দায়িত্ব কি বললাম? প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক আদায় করা। আল্লাহ তাআলা প্রতিবেশীর হক কিভাবে আদায় করবেন এটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন প্রতিবেশীর হক আদায় করার ক্ষেত্রে 1 নাম্বার দায়িত্ব হলো প্রতিবেশীকে ভালোবাসবেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন। প্রতিবেশীর সাথে কি করবেন? ভালো ব্যবহার করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই শব্দটা বোঝেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দ বলছে যে পিতামাতার প্রতি তোমরা ইহসান করো, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। একই শব্দ আল্লাহ তাআলা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর ক্ষেত্রে ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ তাআলা বলছেন যে যারা কাছের আত্মীয়, ওয়াল জারিজিল কুরবা, যারা কাছের আত্মীয়, ওয়াল জারিল জুনুব, এবং যারা দূরের আত্মীয়, এদের সকলের সাথে, এবং এতিম মিসকিন অসহায়দের সাথে, এবং আপনার অফিসে পাশের যেই লোকটা বসা, যে স্যার বসা, তার সাথে, যেটাকে আমরা কলিগ বলি, সহপাঠী বলি, সহকর্মী বলি, যে এই লোকটার সাথেও এবং প্রতিবেশী নিকটবর্তী হোক অথবা দূরবর্তী হোক, সকলের সাথে ইহসান করবেন, ভালো ব্যবহার করবেন। মা বাবার সাথে যে ইহসান করবেন, নিকটবর্তী আত্মীয় এবং দূরবর্তী আত্মীয় সকলের সাথেই ইহসান করবেন, ভালো ব্যবহার করবেন। তাহলে প্রতিবেশীর হক আদায় করার 1 নাম্বার মাধ্যম হইলো যে সকলের সাথে কি করা? ভালো ব্যবহার করা। আমরা অনেকেই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি না। আল্লাহ রাসূল 2 নাম্বার স্টেপে গিয়ে বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু ওয়ালা ইউজি জারাহু। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, রাসূলের প্রতি বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, কষ্ট না দেয়। 3 নম্বরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ প্রতিবেশীকে সম্মান না করে, যদি কেউ প্রতিবেশীকে ভালো না বাসে, যদি কেউ প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহলে সে মুমিনই না। সে কি না? মুমিনই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াবিকুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আল্লাহ রাসূল বললেন সাহাবীদেরকে সামনে নিয়ে, আমি আল্লাহর শপথ করে বলছি সে মুমিনই নয়। একবার বলছেন, দ্বিতীয় আবার বলছেন আমি আল্লাহর শপথ করে বলছি ওই ব্যক্তি মুমিনই নয়। আবার বলছেন আমি আল্লাহর শপথ করে বলছি ওই ব্যক্তি মুমিনই নয়। 3 বার বলার পরে সাহাবা একরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন কিলা ইয়া মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কোন ব্যক্তি মুমিন নয়, কোন ব্যক্তি মুসলমান নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াবিকুহু। আল্লাহ রাসূল বললেন যেই ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয়, যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয়, ওই ব্যক্তি মুসলমানই না। মানে হইল আমার বাড়ি এখানে, আমার পাশে আরেকজনের বাড়ি, তাহলে আমার পাশের যে বাড়িটা, ওই ব্যক্তিটা আমার থেকে নিরাপদ নয়, আমি তাকে কষ্ট দেই কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, বাড়ির সামনে টয়লেট করার মাধ্যমে, বাড়ির সামনে ময়লা ফেলার মাধ্যমে, বাড়ির সামনে একটা ময়লা ড্রেন দেওয়ার মাধ্যমে, মানে সে আমার অনিষ্টতা থেকে নিরাপদ নয়, আমাকে ভয় পায়, না জানি কি করে বসে, না জানি কি বিপদের মধ্যে আমারে ফালায়। আল্লাহ রাসূল 3 বার শপথ করে বলছে ও মুমিনই নয়। তাহলে আমি বললাম এই হাদিসটি বুখারী শরীফ 6016 নং হাদিস। দেখেন হাদিসটাও কিন্তু চমৎকার, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে।
আল্লাহ রাসূল শপথ করে বলছেন যে যদি আপনার প্রতিবেশী আপনার থেকে নিরাপদ না হয় তাহলে আপনি মুমিনই না, মুসলমানই না। তাহলে একজন মুমিনের 3 নাম্বার দায়িত্ব বললাম যে প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক আদায় করার 3টা মাধ্যম বললাম। 1 নাম্বার মাধ্যম বললাম তার সাথে ভালো ব্যবহার করা, 2 নাম্বার বললাম তাকে সম্মান করা, কষ্ট না দেয়া, 3 নাম্বার বললাম যদি প্রতিবেশীকে কষ্ট দেন আল্লাহ রাসূল 3 বার শপথ খেয়ে বলছে যে তুমি মুসলমানই না। তাহলে আমরা সকলেই মুসলমান থাকতে চাই, আমরা ইসলাম ধর্ম থেকে বাহিরে যেতে না চাই। যদি বাহিরে না যেতে চাই তাহলে প্রতিবেশীকে আমরা সম্মান করব, ভালোবাসবো, কষ্ট না দিব। তাহলে একজন মুমিনের 3 নাম্বার দায়িত্ব ছিল প্রতিবেশীর হক আদায় করা। 4 নাম্বার রাষ্ট্রীয় ও জনগণের সম্পদ রক্ষা করা। একজন মুমিনের 4 নাম্বার দায়িত্ব যে মুমিন রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের সম্পদকে রক্ষা করবে। রাষ্ট্রীয় এবং জনগণের সম্পদ কি? যেমন ধরেন রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিদ্যালয়, হাসপাতাল, এরপরে বিদ্যুৎ, পানি, গ্যাস, নদী, নালা এবং বন, এগুলো রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের সম্পদ। আপনি চাইলে একটা স্কুলে গিয়ে একটা লাঠি দিয়ে একটা আঘাত করে একটা ইট ভাঙে ফেলতে পারবেন না। আপনি চাইলেই সরকারি কোন একটা হাসপাতালে গিয়ে একটা ক্ষতি করতে পারবেন না, একটা গ্লাস ভাঙতে পারবেন না। আপনি চাইলেই একটা রাস্তা থেকে একটা ইট আপনি নষ্ট করতে পারবেন না। আপনি চাইলেই একটা নদী থেকে পানিকে অপচয় করবেন, অথবা নদীর মধ্যে কোনো বিষ মিশায় দিবেন, অথবা নদীর পানি যে কোনো মূল্যে নষ্ট করে দিবেন, অথবা সরকার আপনাকে গ্যাস দিয়েছে আপনি অপচয় করবেন, বিদ্যুৎ অপচয় করবেন, আপনি চাইলে এগুলো করতে পারবেন না। আমরা কিন্তু এগুলো করি, কিন্তু ইসলাম দেখেন, ইসলাম আমাদের কোথায় গিয়ে কোন দায়িত্ব দিয়ে রাখছে। মুমিনের 4 নাম্বার দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাহলে আমার সামনে যদি কেউ একজন ব্যক্তি রাস্তা থেকে একটা ইট সরে ফেলে দেয়, একটা খোয়া, একটা বালি, একটা ইট যদি নষ্ট করে ফেলে দেয়, একটা ব্রিজের রড যদি নিয়ে চলে যায়, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব ওই জিনিসটাকে সংরক্ষণ করা, হেফাজত করা, রক্ষা করা। তাকে বলা ভাই এটা তো রাষ্ট্রীয় সম্পদ, এটা নষ্ট করলেন কেন, এই রডটা আপনি নিয়ে গেলেন কেন, এই রডটা সরকার নিয়ে যাবে, এটা বিক্রি করে অন্য খাতে লাগাবে, অথবা এই বালিটা, এই ইটটা, এই পাথরটা এখানে অতিরিক্ত হয়েছে, সরকার এটা এখান থেকে চলে যায় অন্য রাস্তায় ব্যয় করবে। যদি আমরা আমাদের দায়িত্বগুলো আদায় করতাম তাহলে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা দেখা দিত না, অশান্তি দেখা দিত না, এত ধোঁকা প্রতারণা দেখা দিত না। তাহলে এখান থেকে বললাম একজন মুমিনের 4 নাম্বার দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের সম্পদ আমরা রক্ষা করবো, এটা আমাদের ঈমানি দায়িত্ব। 5 নাম্বার আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সমাজে কি করা? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা শুধু মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই সীমাবদ্ধ রাখে নাই, বরং মানুষকে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলাই দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করবে, ন্যায় বিচার করবে। অথচ আমরা ন্যায় বিচার না করে এর বিপরীত কাজ করি। অনেক উদাহরণ আছে, সময় সংক্ষিপ্ততার দরুন আমরা ভিতরে যাচ্ছি না। এতটুকু বলছি যে একজন মুমিনের 5 নাম্বার দায়িত্ব হলো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 2 নাম্বার সবার সাথে সুন্দর ব্যবহার করা। তাহলে আমরা চেষ্টা করব সমাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ক্ষমতা দিয়ে রাখছেন, দায়িত্ব দিয়ে রাখছেন, যারা আমরা বিচারক, মাতব্বর, মন্ডল, আমরা মানুষ যদি আমাদের কাছে বিচারের জন্য আসে আমরা ন্যায় বিচার তাদের মধ্যে করে দেব ইনশাআল্লাহ। 6 নাম্বার একজন মুমিনের 6 নাম্বার দায়িত্ব হলো যদি কোনো জায়গাতে আমরা অন্যায় দেখি, অবিচার দেখি, জুলুম দেখি, তাহলে একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে সে হিকমতের সাথে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিবেক দিয়ে সেই অন্যায়টাকে প্রতিহত করবে। সে অন্যায়টাকে কি করবে? প্রতিহত করবে। এখন আমরা কি করি? অন্যায়কে আরো সাপোর্ট করি। অন্যায়কে প্রতিহত করা তো দূরের কথা, আমরা অন্যায়কে আর কি দেই? প্রশ্রয় দেই। অন্যায়কে কি দেই? প্রশ্রয় দেই। তাহলে একজন মুমিনের 6 নাম্বার দায়িত্ব অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করবেন, এটা আপনার ঈমানি দায়িত্ব। সর্বশেষ একজন মুমিনের 7 নাম্বার দায়িত্ব হচ্ছে যে বর্তমান সময়ে একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো 1 নাম্বার সুদ, ঘুষ ও দুর্নীতি থেকে নিজে বেঁচে থাকবেন, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখবেন, সৎভাবে ব্যবসা করবেন, মাদক দ্রব্য থেকে নিজের পরিবারকে
বিরত রাখবেন, মাদক দ্রব্য থেকে নিজের পরিবারকে বিরত রাখবেন, প্রতিবেশী ও আত্মীয় হক আদায় করবেন, সন্তানদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা দিবেন এবং উত্তম চরিত্র শিক্ষা দিবেন। সর্বশেষ, সরকারি আইন মেনে চলবো, ভালো কাজ করব, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব। তাহলে একজন মুমিনের 7 নাম্বার দায়িত্ব হলো, সংক্ষিপ্ত আকারে আমরা দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখবো, নিজের সন্তানদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা দিব, উত্তম চরিত্র শিক্ষা দিব, সর্বশেষ সরকারি আইন আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ হলো একজন মুমিনের 7 নাম্বার দায়িত্ব। আমি আলোচনাটা বোঝার জন্য আবার সংক্ষিপ্ত আকারে বলছি। একজন মুমিনের 7টি দায়িত্ব রয়েছে। কয়টি দায়িত্ব রয়েছে? এবার আমরা ভালো করে 7টি পয়েন্ট শুধু মনে রাখি, যারা ঘুমাইতেছেন একটু জাগ্রত হই। 1 নাম্বার পয়েন্ট বলছিলাম, মুমিনের 1 নাম্বার দায়িত্ব কি বলছিলাম? আমাদের মনে নেই। মুমিনের 1 নাম্বার দায়িত্ব বলছিলাম মানুষের উপকার করা। 1 নাম্বার দায়িত্ব কি বলছিলাম? মানুষের উপকার করা। 2 নাম্বার দায়িত্ব বলছিলাম মানুষের কষ্ট দূরীভূত করে দেয়া। 3 নাম্বার দায়িত্ব বলছিলাম প্রতিবেশীর হক আদায় করা। 4 নাম্বার বলছিলাম রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের সম্পদ রক্ষা করা। 5 নাম্বার বলছিলাম সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 6 নাম্বার বলছিলাম অন্যায় প্রতিহত করা। 7 নাম্বার বলছিলাম যে নিজে এবং নিজের পরিবারকে দুর্নীতি থেকে বিরত রাখবো এবং নিজের সন্তানদেরকে, নিজের পরিবারদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দিব এবং উত্তম চরিত্র তাদেরকে শিক্ষা দেব এবং সরকারি আইন আমরা মেনে চলব। যদি আমরা এই 7টি আইনকে ফলো করি, এই 7টি দায়িত্ব আমরা যদি আদায় করি, তাহলে ইনশাআল্লাহ আমরা এতটুকু বলতে পারি এবং বিশ্বাস করতে পারি যে আমাদের সমাজের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, অশান্তি থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না। আমাদের সমাজটা নিরাপদ থাকবে, নির্ভেজাল থাকবে। আমরা সকলেই নিরাপদে আমরা জীবন যাপন করতে পারবো ইনশাআল্লাহ।